রাধে রাধে। তো আমাকে আবার নতুন করে ভয়েস বসাতে হচ্ছে, কারণ পাশের আওয়াজগুলোর জন্য আমার কপিরাইট চলে আসবে, তার জন্য। তো আজকের ব্লগটা আমি করছি আমার বার্থডের জন্য। আজ আমার বার্থডে, আর পুরো ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকে আমি সারাদিন কী করব সব তোমাদের সাথে শেয়ার করব, যতটুকু পারবো ততটুকু শেয়ার করব। তোমরা পুরোটা দেখতে থাকো। রেডিটা মোটামুটি এখন হয়ে গেছি, এখন মানে পুজো দিতে যাবো। এমনিতেই রোদ বাইরে খুবই, তাও আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি আমার পুরো লুকটা, দেখে নাও। এটাই আমার আজকেকার সকালের লুক, আর রাত্রে আলাদা লুক হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, স্কিপ করে দেখবে না ভিডিওটা, পুরো ভিডিওটা দেখবে। আর হ্যাঁ, তোমাদেরকে আমি এটাই বলতে চাইছি হাত নড়িয়ে, যে আমার কমেন্টে তোমরা আমাকে জানাবে কেমন হয়েছে। আর আমি আজকে ভয়েসটা বসিয়েছি, যেখানে যেখানে ভয়েস বসানো দরকার সেখানে সেখানে বসিয়েছি, না হলে তোমরা নিজেরাই শুনতে পেতে না। আর খুবই পাশে আওয়াজ আসছিলো, তার জন্য আমি ভয়েসটা বসিয়েছি। তো মন্দিরে যাই, চলো মন্দিরে বেরিয়ে যাই। বাবা বললো রেডি হতে, রেডি হয়ে নিয়েছি। বাবার সাথে এবার মন্দিরে যাব। মন্দিরে গিয়ে আর কোনো ভয়েস বসাচ্ছি না আমি। পুজো দিয়ে এলাম এক্ষুনি, খুব গরম। আমার দিদি এখানে ভয়েসটা আমি বসালাম কারণ বক্স চলছিল। এটা আমার জলখাবারের খাবার, দেখো লুচি আর তরকারি। তো সকালে খাবার তো খাওয়া গেছে, এবার দুপুরে কী খাবো সেটা নিয়ে চলে আসবো। তো চলো দেখি। এই যে আবার আমি চলে এসেছি দুপুরবেলাতে, এই বাকি সময়গুলো দেখায়নি। তো চলো, এবার দুপুর হয়ে গেছে, মা খাবার বাচ্ছে, তো তার জন্য আমি ততক্ষণ একটুখানি ঢং করছিলাম পুতুলটার সাথে, মানে খেলা করছিলাম। আজ তো আমার দিন, তাই যা খুশি তাই করছিলাম। তো চলো, মায়ের ভাত বাড়া হয়ে গেছে, এবার দেখি তোমাদের সাথে শেয়ার করি কী কী আছে রান্না। আর বসে পড়লাম চেয়ারে, এবার মা দিচ্ছে খাবার। তোমাদের ততক্ষণ আমি আমার মুখটা ভালো করে দেখিয়ে দিলাম। আজ আমার মুখটা সত্যিই খুবই খারাপ হয়ে গেছে, রোদে ঘুরে ঘুরে একটু ভালো নেই। এই দেখো, এটা হলো আমাদের দুপুরের আজকে খাবার। পায়েস, জল, পটল ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, বেগনি ভাজা, শাক, তারপর আলু ভাজা, দই, আম, মিষ্টি সব আছে। পনিরের তরকারি, তো নিরামিষ খাই আমি, তাই নিরামিষ সব আইটেম। দেখো আমি ভাতও খেয়ে নিলাম, মা আমাকে পায়েসও খাইয়ে দিল, মা আমাকে একটু আশীর্বাদও করে দিল। এবার চলে এলাম সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলায় হলো কেক কাটা, তার জন্য দিদিও একটুখানি ভিডিওটা করে নিল, আমার কেকটা তোমাদের দেখিয়ে দিল। এটাই আমার কেক। এই যে আমি এইখানে সব সাজিয়ে নিচ্ছে আমার দিদি, আর বেলুনগুলো ফুলিয়েছি আমি, আর সাজিয়েছি দিদি। এই যে আমি সেজেছি, আজ আমি একটু বাচ্চা বাচ্চা সেজেছি। আমি যদিও বাচ্চাই, তবুও আমি একটু আরও বাচ্চা বাচ্চা সেজেছি, মানে আমি একটু ফ্রক পরে নিয়েছি। দেখো, এটা হলো আমার কেকটা, এটাও আমার দিদি চয়েস করে এনেছে, আর লেখা আছে আমার নাম শুভমিতা। দেখো কি সুন্দর লাগছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। আর এখানে পুরো ভিডিওটা তোমাদের দেখায়, কেক কাটারটাও তোমরা দেখতে থাকবে। ততক্ষণ আমি তোমাদেরকে মানে কেমন সাজানো সেটাও দেখিয়ে দিলাম, একটু দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ শুভমিতা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ শুভমিতা। আচ্ছা ওটা খাই না, খাওয়া দাওয়া গায়ে গরমে খাই দে।
কেক কাটা শেষ আর ব্লগও শেষ। ব্লগ বেশি বড়ও করিনি, বেশি ছোটও করিনি। তোমরা লাইক করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না। দেখো বেলুনগুলোর এই অবস্থা।